আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। চাঁদ রাতের দিন কেক বানাচ্ছি দিনের বেলা। এটা হলো গিয়ে ঈদের পরের দিন গেস্ট আসবে, গেস্ট কি পরিবারের সবাই আসবে, তাদের জন্য একটা ভ্যানিলা কেক বানালাম। 4.5 কেজির একটা কেক। ঈদের মধ্যে অনেক কাজ থাকে, কিন্তু দেখা যায় সবার বাসায় কিছু না কিছু কাজ থাকে। আজকে আমি ডেজার্টগুলো আগে বানিয়ে নিচ্ছি। ডেজার্টগুলো বানিয়ে তারপরে রাতে তরকারিগুলো রান্না করব। কেক রেডি হয়ে গিয়েছে, কেকটা এখন ফ্রিজে দিব। কেকটা সম্পূর্ণ কাটিনি, জাস্ট দাগ দিয়ে রেখেছি। সার্ভ করার আগে কেকগুলো স্লাইস করে দিব। ঘি দিয়ে বাদাম ভেজে নিচ্ছি। এটা হলো গিয়ে ভুনা সেমাইয়ের জন্য। এই সেমাইটা আপনার ভাইয়া খুব পছন্দ করে, তার জন্য এই সেমাইটা করলাম। সবাই খাবে, স্পেশাল তার জন্য এই সেমাইটা আমার করা সব সময়। সেমাইটা হয়ে গিয়েছে, হাঁড়ি থেকে সেমাই ছেড়ে দিয়েছে। এখন বাদাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে সেমাইটা নামিয়ে নিব। একটার পর একটা ডেজার্ট আগে রেডি করে তারপরে ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিব। সেমাই বক্সে দিয়ে দিলাম। মনে হচ্ছে সেমাইটা একদম নরম হয়ে গিয়েছে, না, এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এটা ফ্রিজে চলে যাবে, ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিব। ক্ষীর খুরমার জন্য বাদাম ভেজে নিচ্ছি, বেশ কিছু কিশমিশ দিয়ে দিলাম। ক্ষীর খুরমাটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। ক্ষীর খুরমার বাদামটা ভেজে নিচ্ছি অন্য চুলায়। দুধ দিয়ে দিয়েছি, দুধটা ঘন হয়ে এসেছে। এদিকে সেমাই ভেজে সেমাইটা দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা বাদামগুলো। নেড়ে চুলার আঁচটা বন্ধ করে তারপর সম্পূর্ণ ঠান্ডা হবে, তারপরে শির খুরমাগুলোকে বক্সে বক্সে রেখে দিচ্ছি। সবগুলো শির খুরমা বক্সে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। এটাও রেডি। এটা হলো গিয়ে ইফতারের পরে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। সেই শ্যুটটা নিতে পারিনি, কারণ শেষ ইফতার ছিল আজকে, তাই দেখা গিয়েছে আবার চান রাত সব কিছু মিলিয়েই আর ভিডিও করা হয়নি। গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, এগুলোকে আমি বক্সে তুলে নিচ্ছি। মাংস সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই তো এবার মুরগির রেজালা করেছিলাম, সেই রেজালাও ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলো সব কিছু ফ্রিজে রেখে দেব। এর মধ্যে দেখছি মেয়ে আর ভাগ্নি, তারা দুইজন মেহেদি পড়ছে। আমার মেয়ে ভাগ্নিকে মেহেদি লাগিয়ে দিচ্ছে, সেটারই ভিডিও নিলাম। আর ওরা খুব সুন্দর করে দুইজন এবারে চান রাতটা খুবই এনজয় করেছে ওরা। এই তো দুই বোন মেহেদি লাগাচ্ছে। ঈদ মানেই খুশি, এগুলো দেখতে কিন্তু খুবই ভাল লাগে। এই কাপড়টা টেইলারে রয়ে গিয়েছিল, চলে এসেছে আমার। এটা হলো গিয়ে ঈদের পরের দিন সবাইকে যে খাবার দিব, সেই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে টেবিলের এক সাইডে ছড়া দিয়ে রাখা হয়েছে। কাবাব বের করে রেখে দিয়েছি, নর্মাল টেম্পারেচারে আসলে ভাজবো। এদিকে শশা কাটা হচ্ছে, কারণ সবাই এক একে চলে আসবে, দেখা যাবে ওই টাইমটাতে আমি তাদের সাথে একটু কথা বলবো। সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই তো চুলায় পোলাও বসানো হবে, দুইবারে পোলাও বসাবো। পোলাওয়ের পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবারে ঈদটা একটু আমার জন্য অন্যরকমই ছিল। এখানে 3 কেজি পোলাও একবারে বসিয়ে দিয়েছিলাম। আর অন্য চুলায় আমি কাবাব ভাজছিলাম। পোলাও হয়ে গিয়েছে, গরু মাংস মুরগি আগের দিন রান্না করেছি, সব কিছু রেডি। এই তো ছেলের বন্ধু আর হলো গিয়ে আমার দেবরের ছেলে, ওরা 4 জন বসে গিয়েছে খাওয়ার জন্য।
ওদের আগে খাবার দিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে ডেজার্ট দিয়ে দিয়েছিলাম। মেয়ে বানিয়েছিল এবার মালহাবিয়া অ্যারাবিয়ান ডেজার্ট। আর এটা তো দেখেছেন, বেসনের লাড্ডু আগে বানিয়েছিলাম, এবারে ছিল তিরামিসু। সবাই খুব প্রশংসা করেছে, সবার কাছে ভালো লেগেছে। এই তো আমার দেবর, আমার বোনের জামাই, সবাই একসাথে খাচ্ছিল। এর মধ্যে আপনার ভাইয়া ওদের একটা নিউজ দিল। যাই হোক, সেটা আমি পরের ভিডিওতে বলবো। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।